ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের হচ্ছে মাইক্রোস্টক সাইট বেস 3 নাম্বার ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস আজকে আপনাদের শুরু হচ্ছে, ঠিক আছে? জি সবাই তো আমার কথা শুনতেছেন অলরেডি? জি ভাই ক্লিয়ার। জি ভাই, কথা শোনা যাচ্ছে। ঠিক জি, আছে। শোনা যায়। এটা হচ্ছে আমি গ্রুপে দিয়েছিলাম, ঠিক আছে? এখান থেকে আপনাদের অবশ্যই অনেক কিছু জানছেন। আমি এখানে কি কি আপনাদেরকে কাজ করাবো, পাশাপাশি এখানে আমাদের টিম আছে। তো টিমের লোকেরা কিভাবে কাজ করাবে এখন আপনাদের সাথে এগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? তো পাশাপাশি হচ্ছে এখানে আমাদের টিম টিম 1 এবং 2 এখানে আহ, অনেকেই আছে, তারা আপনাদের সাথে কথাবার্তা বলবে। এখন বিষয়টা হচ্ছে মাইক্রোস্ট্রোক সাইট, ঠিক আছে? এখন মাইক্রোস্ট্রোক সাইটে তো সবাই এখন আহ, দিনে প্রতিদিন অনেক মানুষ এখানে কাজ করতে ঢুকতেছে, যে কারণে এখন সবার হচ্ছে মাইক্রোস্ট্রোক সাইটের মধ্যে আহ, এখন বেশি কি হচ্ছে প্রভাব হচ্ছে, ঠিক আছে? প্রভাব বলতে এখন ওই যে আহ, অনেকেই কাজ করার জন্য ঢুকতেছে। অনেকেই মনে করেন এখন তো মনে করেন আপনাদের জন্য আরো এআই আছে, ঠিক আছে? এআই এসে এখন আপনাদের জন্য সুবিধা হয়েছে। তো এখন এআই ডিজাইন আসছে, এটা ভালো কথা। এখন অনেকে এআই ডিজাইনকে কাজে কাজে না লাগে, অনেকে মনে করেন যেরকম ইচ্ছা সেরকম করে কাজ করে এখানে মাইক্রোস্টক সাইটের মধ্যে আপলোড দিচ্ছে, যে কারণে এখন যারা কাজ করতেছে বা কাজ আহ, জানে তাদের উপর এখন এটা প্রভাবিত হচ্ছে। তো এখন আপনারা অনেকেই আছেন কাজ আগে থেকে করতেছেন এই মাইক্রোস্টক সাইটের মধ্যে, বা অনেকে আছেন নতুন, ঠিক আছে? তো যারা কাজ করতেছেন এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এখন হচ্ছে ডাউনলোড পাচ্ছি না, বা ডাউনলোড হচ্ছে না, বা ডাউনলোড কিভাবে আনতে হবে, এটা হচ্ছে আপনাদের বিষয়। এটা আমাদের টিমের অনেকেই আছে, তারা এই কথা বলে। তার হচ্ছে কিভাবে ডাউনলোডটা আনবে, কিভাবে কাজ করলে, কিরকম করে কাজ করলে ডাউনলোড হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা যখন ক্লাসে যাব তখন আমরা ক্লাসের মধ্যে আস্তে আস্তে কিভাবে এগুলা করব এবং ডিজাইন করব, বা আমরা মূলত কাজটা করব হচ্ছে ভেক্টর নিয়ে, ঠিক আছে? ভেক্টরের কাজ আমরা বেশিরভাগ করব। তো এখানে আমাদের অলরেডি লেখা ছিল মাইক্রোসফট ডিজাইন, এবং হচ্ছে যেগুলো আমরা অবশ্যই এখানে যুক্ত হওয়ার আগে অ্যাড হওয়ার আগে এখানে আপনারা জানছেন। তো এখন হচ্ছে অনেকে কাজ করে হচ্ছে আপনার জেপিজি নিয়ে, অনেকে কাজ করে পিএনজি নিয়ে, ঠিক আছে? তো জেপিজি তো পিএনজি নিয়ে কাজ করলে কি হয়, এখানে একটা বিষয় হচ্ছে এই যে আপনাদের এখানে এগুলো হচ্ছে এআই ডিজাইন, ঠিক আছে? এআই ডিজাইন বলতে এখানে কিছু এআই এর মধ্যে কমার্শিয়াল, আমরা যেহেতু ফ্রিতে কাজ করব, তো আমরা ভেক্টরের কাজ করলে ফ্রিতে কাজ করতে পারবো, ঠিক আছে? আর যদি আমরা জেপিজি তো পিএনজি নিয়ে কাজ করি, তাহলে আমাদের এখানে এগুলোর মধ্যে কমার্শিয়াল টাকা লাগবে, অথবা এগুলোকে ফ্রি টুল কিনে নিতে হবে, ঠিক আছে? তো আমরা মনে করেন যে কোনো একটা ইউজ করতেছি, এটার মধ্যে কি কমার্শিয়াল আছে কিনা এটা ভালো করে জানি না, বা এই যে জানার চেষ্টাও করি না অনেকে, ঠিক আছে? তো যে কারণে কি পরবর্তীতে এখন অ্যাকাউন্ট গুলা ব্যান হচ্ছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা করব সেই অ্যাকাউন্টটা হচ্ছে একদম এটাকে বলা হয় ফেসিভ মাইক্রোস্টক বলতে এখন ফেসিভ ইনকাম, ঠিক আছে? আর এই অ্যাকাউন্টটা হচ্ছে লাইফ টাইমের জন্য আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা যদি কাজটা যদি ভালোভাবে করে থাকি, তাহলে আমরা এটা ওইগুলোর মাধ্যমে লাইফ টাইম ইনকামের একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো যেদিকে আমরা কাজটা করব, যেভাবে কাজ করলে আমাদের আহ, মানে এগুলো হচ্ছে একটা ডাউনলোডের উপর নির্ভর করে, ঠিক আছে? যা ডাউনলোড যার যত বেশি হবে সপ্তাহে বা মাসে, তো এরকম ডাউনলোডের উপর নির্ভর করে এগুলো আমরা আর্নিং গুলা করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে মাইক্রোস্টক সাইডের মূলত যে বিষয়টাকে আমরা যদি ভালোভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এই যে আমরা আর্নিংটা ভালোভাবে কাজ করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো মাইক্রোস্টক সাইট সম্পর্কে যখন আমরা কাজের মধ্যে ফিরবো, আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদের পরিচিতি পর্ব আছে, এবং হচ্ছে আপনাদের এই যে এই যে আমাদের বেস
ওয়ান এবং টু এখানে অনেকেই আছে, তাদের সাথে একটু আলোচনা করব। তো ওনারা কিছু বলবেন এই বিষয়ে, আমরা কিভাবে কাজ কাম করতে পারি এতটুকু আর কি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা মূলত মাইক্রোস্টক সাইট সম্পর্কে তো আমরা অবশ্যই যতটুকু আহ, জানছি, অবশ্যই আপনারা তো বুঝতে পারছেন, ঠিক আছে? তা আমরা মূলত এখন আমরা যারা আগে থেকে কাজ করতো তারা হচ্ছে কি মনে করেন এখন নিজস্ব মানে নিজের আইডিয়া দিয়ে ডিজাইন করতে হতো, ঠিক আছে? আর এখন যেহেতু এআই আছে, এখন আমরা এআই কে কাজে লাগিয়ে আমরা ডিজাইনটাকে ভালো করার চেষ্টা করবো, হচ্ছে যতটুকু হচ্ছে কাজ মাইক্রোস্টক সাইটের। তো মাইক্রোস্টক সাইটের মধ্যে বিভিন্ন সাইট আছে। মাইক্রোস্টক সাইট এটা হচ্ছে বড় একটা সাইট, এটার মধ্যে আরো মানে ক্যাটাগরি আছে, ঠিক আছে? অ্যাডোবে স্টক, শাটার স্টক, ড্রিমস টাইম, এরকম আরো অন্যান্য আদার সাইট আছে। তো যেগুলো হচ্ছে আমরা বর্তমানে এখন আমরা যেটার মধ্যে বেশিরভাগ কাজ করব সেটা হচ্ছে দুইটা বা তিনটার মধ্যে কাজ করব। তা আমরা যেহেতু কাজ করব হচ্ছে যেটার মধ্যে আর্নিং বেশি হবে, যেটার মধ্যে মানে আমরা ভালো পরিমাণ ফলাফল পাবো, ওইটার মধ্যে আমরা কাজটা করব, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট সাইট নিয়ে আজকের এই আলোচনা। তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের একটু পরিচিত পর্বটা একটু নিয়ে নিই, তারপর আমাদের বেস ওয়ান এবং টুর যেই এখানে মেম্বার গুলো আছে তাদের একটু ইয়েগুলো নিব, ঠিক আছে? কথা বলবে তারা, ঠিক আছে? আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো যেহেতু পরবর্তীতে ওনারা কিছু কথা বলে, এগুলা আপনারা শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আপনারা সবাই একটু হ্যান্ড রাইজ ওপেন করবেন, যারা নতুন বেস থ্রির মধ্যে আছেন একটু হ্যান্ড রাইজ ওপেন করেন। তো এক একজন করে ডাকা হবে, আপনারা একটু পরিচিতি পর্ব বলে একটু দিবেন, ঠিক আছে? সবাই একটু যারা বেস থ্রির মধ্যে একটু আছেন আজকে, তারা সবাই একটু হ্যান্ড রাইজ ওপেন করবেন, সবাই করবেন, ঠিক আছে? যাতে একজনও বাদ না যায়। তো এখন আপনারা পরিচিত গুলো নিবেন, আপনারা শুধু নামটা বলবেন, কোন জায়গা থেকে আসছেন, মানে কোন জায়গা থেকে আপনারা এখানে অ্যাড হয়েছেন। পাশাপাশি এখান থেকে আপনারা কি আগে থেকে কি মাইক্রোসফট সাইটে কি কাজ করেছেন, বা কাজ আগে থেকে মাইক্রোসফট সাইটে কি কাজ করছেন, বা একদম নতুন, এটা একটু জানাবেন, ঠিক আছে? এক একজন করে আপনারা শুরু করবেন, আমি নাম বলতেছি, ঠিক আছে? তো প্রথমে এক নাম্বার আছে হচ্ছে এখানে বেস থ্রির মধ্যে যারা আছেন সবাই একটু কি করবেন, একটু হ্যান্ড রাইজ ওপেন করবেন, ঠিক আছে? তো এক নম্বরে যিনি আছে হচ্ছে মোহাম্মদ বারিকুল ভাই, আপনি একটু মাইকটা অন করেন, কথা বলেন। একটু নামটা বলবেন, কোন জায়গা থেকে আসছেন, তারপর হচ্ছে আগে কি এর বিষয়ে কাজ করেছেন, মাইক্রোসফট সাথে কাজ করেছেন, বা নাকি নতুন, এটা বলবেন শুধু। হ্যালো, সালাম আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা আপনি কি বারিকুল ভাই বলতেছেন নাকি? জি, জি। হ্যাঁ, আসলে শোনা যাচ্ছে, আপনি বলেন। তো আমার বাসা নওগাঁ জেলায়। আমি মূলত 6 মাস থেকে কাজ করতেছি, বাট তেমন কোনো ফলাফল পাইনি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কথা বলে বলে একটু হ্যান্ড রাইজটা নামায় ফেলেন, ঠিক আছে? হ্যান্ড রাইজ নামায় ফেলেন কথা বলা শেষ হলে। তারপর আছে হচ্ছে আহ নরেন কিন্তি অমরিকা ভাই, কার ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো। হ্যাঁ, বলেন, কথা জি ভাই। শুনতেছি। হ্যাঁ, ভাই আমি সিলেট থেকে আমি বলছি, আমি সিলেটে থাকি। তো এরকম সাইডে আমি এখন কাজ করিনি, তবে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে মাইক্রোসফট সাইডে একটা অ্যাকাউন্ট করছি যাচ্ছি, ঠিক আছে? এখন তারপরে আমরা গুগল লিঙ্ক পাইলাম, এখানে জয়েন দিলাম। ঠিক আছে ভাই। তারপর আছে এমডি সালিম ভাই, বলেন। এমডি সানি ভাই, বলেন। আসসালামু আলাইকুম, আমি মাধবদী থানা থেকে বলছি। আমি এর আগে হচ্ছে মাইক্রোস্টক সাইটে কাজ করিনি, কিন্তু আমার অ্যাডোবি স্টকে একটা অ্যাকাউন্ট আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাই। এমডি রাজুর রহমান ভাই, বলেন। আসসালামু আলাইকুম, আমি রাজুর রহমান গাজীপুর মাওনা থেকে বলতেছিলাম। আমি একবারে নতুন অ্যাডোবি এ নিয়ে আমি কিছু জানি না আর কি। আমি নতুন করে শিখতে চাই।
তা ঠিক আছে ভাই, এখন আপনারা যারা কথা বলতেছেন একটু হ্যান্ডেসটা না ফেলবেন, ঠিক আছে? তারেক, আজিজ, প্রিন্স ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি তারেক আজিজ প্রিন্স। আমি বিগত 7-8 মাস যাবত অ্যাডিও স্টকে কাজ করছি। তো আমি এখনো পর্যন্ত এরকম আশানুরূপ কোনো ফল পাইনি। আচ্ছা তো আমার অ্যাডোবি স্টকে এবং শাটার স্টকে দুইটাতে অ্যাকাউন্ট আছে। অ্যাডোবি স্টকে একটা আইডি কার্ড টেমপ্লেটে আমার 3টা ডাউনলোড হয়েছে। এই হচ্ছে হিস্টোরি টোটাল। আচ্ছা, তারপর আছে হচ্ছে এমডি সোহেল মাহমুদ ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, গাইবান্ধা জেলা। আমি মূলত এখানে কিন্তু মাইক্রো স্টেপে কাজ করিনি, তবে অ্যাডোবি স্টকে প্লাস শাটার স্টকে কাজ করছি। মানে শাটার স্টক আইডিটা নষ্ট হয়ে গেছে, এখন বর্তমান অ্যাডোবি স্টকে কাজ করতেছি ভাই, দুইটা আইডি না। আলহামদুলিল্লাহ আছে মোটামুটি, বেশি ভালোও না আবার একদম লো লেভেলও না, মধ্যম পর্যায়ে আছে আর কি। যাক আলহামদুলিল্লাহ ভালো। তারপর আছে ফ্রিঞ্জার শাহ ভাই বলেন। আদাব ভাই, আমি বগুড়া থেকে বলছিলাম, প্রিঞ্জর। আমি অ্যাডোবি স্টকে শুধু জাস্ট অ্যাকাউন্ট খুলছি, নাম্বার ভেরিফাইটা হয়েছে খালি, এই এর আগে কোনো কাজ করি নাই আর কি। ঠিক আছে ভাই। রিফন দেব ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, আদাব ভাই, আমি পঞ্চগড় থেকে বলতেছি। আমি মূলত মাইক্রো স্টক নিয়ে কাজ করি, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা। বাট মনে করেন যে আমি মূলত আপনার হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করি, তো সেইভাবে হুম, আপনার হচ্ছে স্টকে সেভাবে ভালো কিছু করতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখন আছে, তারপর আছে রিফন দেব ভাই বলেন। আমি বললাম রিপন দেব, আমি কথা বললাম ভাই। আপনারা একটু হ্যান্ড রাইজটা ওপেন করে রাখছেন, তো সেজন্য বুঝতেছি না। আগে যারা কথা বলছেন একটু হ্যান্ড রাইজ ও না ফেলেন, ঠিক আছে? আবার আছে মশিউর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার অ্যাকাউন্ট আছে কিন্তু মানে ডাউনলোড হইতেছে না, মানে নতুনের মতোই আর কি, অ্যাডোবি স্টকে। ঠিক আছে ভাই। এমডি বেলাল হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ঢাকা আশুলিয়া থেকে বলছি। আমি গত মাসে অ্যাকাউন্ট খুলছিলাম অ্যাডোবি স্টকে এবং এই পর্যন্ত 3টা সেল পাইছি। ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই। তারপর রুমি বেগম আপু বলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে বলতেছি। আমি ওই যে অ্যাডোবি স্টকে আমার অ্যাকাউন্ট আছে, দুই শাটার স্টকে অ্যাকাউন্ট আছে, বাট শাটার স্টকে আমি কাজ করি না। অ্যাডোবি স্টকে আমার 2-3টা ডাউনলোড হয়েছে। ঠিক আছে ভাই, এখন কি আর বেস্টের মধ্যে কি আর কেউ আছেন নাকি হ্যান্ড রাইজ ওপেন করেন না এরকম? থাকলে একটা হ্যান্ড রাইজ ওপেন করেন, একটু জি পরিচিত ভাই, বলা যান। আমি মোহাম্মদ তানভীর হাসান, জেলা গাইবান্ধা। ভাই আমি হচ্ছে অ্যাডোবি স্টক 2700 অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু কোনো কিছু আপলোড দেওয়া হয় নাই আর কি। তাই আমি ফেসবুকে দেখলাম যে আপনার পোস্ট দেখে আপনার এই গ্রুপে জয়েন হওয়ার। ঠিক আছে আসসালামু ভাই। আলাইকুম, আমি নলিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। ওকে। আমি মাইক্রো স্টকে একদমই নতুন, অর্থাৎ এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট খোলা নেই। তবে হচ্ছে বেলাল ভাই হচ্ছে যখন প্রথম হচ্ছে ব্যবসা শুরু করে তখন থেকে ওনার সাথে আছে, কিন্তু আসলে সময়ের কারণে ক্লাসগুলো করা হয় নাই। কিন্তু এখন টার্গেট নিয়েছি এই ব্যাচ থেকে আমি মানে পুরো ক্লাসটা করবো আর কি, ইনশাল্লাহ সাথে আছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখন আমি বেস ওয়ানের একটু শর্ট করে বলবেন, ঠিক আছে? এত বেশি কিছু বলার দরকার নেই, শর্ট করে করে বলবেন। ঠিক আছে, তো সময় নেওয়ার দরকার নেই। তো প্রথমে আমি কথা বলার জন্য বলতেছি বেস ওয়ানের হচ্ছে এমডি মাকসুদুল আলম ভাইকে, ঠিক আছে? একটু কথা শর্ট করে বলবেন, এত বেশি কিছু বলবেন না, ঠিক আছে? পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা সবগুলো হবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাকসুদ আলম। বেলাল ভাইয়ের সাথে প্রায় 3-4 মাসের মতো পরিচয়। অনেকদিন কাজ করা হয় নাই, পড়াশোনা আছে, পরীক্ষার কারণে প্রায় 2 মাসের মতো কাজ করা হয় নাই। তারপরও বাইরে থেকে অনেক কিছু শিখছি, শিখে আপলোড দিছি। আমি মূলত মাইক্রোস্টক সাইটের মধ্যে অ্যাডোবিতেই কাজ করি। তো দেখলাম যে ভালোই সেল পাইলাম, আলহামদুলিল্লাহ। আমার
উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো উইথড্র দেই নাই, আরো কিছু অ্যাড হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো ভাই যেগুলো দেখাইছে আসলে ওইভাবে আমি সবগুলা কাজও করি নাই, 2-3টা কাজ করছি, ওইগুলো আপলোড দিছি, ভালোই পাইলাম, সাড়া পাইলাম। ভাই দেখানোর মতো যেগুলো দেখাইছে ওইভাবে কাজ করছি, ওইভাবে করার চেষ্টা করছি, ওইভাবে আপলোড দিছি, কাজগুলো ওইভাবে করছি, ভালোই ফল পাইছি। এতটুকুই বলতে চাইছি। ঠিক আছে, আসসালাম। এখন কথা বলার জন্য বলতেছে হচ্ছে এমডি মিথুন সরকার ভাই বেসবন। ধন্যবাদ সবাইকে এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বিলাল ভাইকে। তো আমি অল্প কথা বলবো, সেটা হচ্ছে আমিও শিখছি আগে, অন্য জায়গায় শেখার চেষ্টা করছিলাম কিন্তু শিখতে পাইনি, পেইড দিয়ে অর্থাৎ টাকা দিয়ে। কিন্তু বিলাল ভাইয়ের এখানে এসে ফ্রিতে আমি যা শিখছি অনেক। আবার আমার মাইক্রোস্টকের মধ্যে অ্যাডোবি স্টক আর শাটার স্টকে অ্যাকাউন্ট আছে। তো আমারও ডাউনলোড হয়েছে, উইড্রো দেওয়ার মতন আছে। আর কিছু হলেই উইড্রো দেওয়া যাবে অবশ্য, $2-1 হলেই। তো ভালো, অবশ্য অনেক কিছু শিখতে পারছি যেটা অন্য জায়গায় থেকে টাকা দেওয়া শিখিনি, সেটা বিলাল ভাইয়ের কাছে শিখছি। তো বিলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সময় যদিও আমি পাই না, যেগুলো বলে সেগুলো করার চেষ্টা করি, আবার সময় হয় না। কিন্তু আসলে যেগুলো বলেছে সেগুলো ডাউনলোড হয়, ওগুলো নিয়েই কাজ করতেছি। দেখা যাক, বিলাল ভাইয়ের জন্য শুভকামনা। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এখন আলামিন ভাই বেস ওয়ান নাকি আলামিন ভাই আছেন নাকি? একটু থাকলে মাইক অন করেন। আচ্ছা, এখন কথা বলার জন্য বলতেছি বেস ওয়ানের হচ্ছে এমডি রিয়াদুল ইসলাম ভাই, আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম রিয়াদুল ইসলাম, আমি সাভার থেকে বলছি। আমি মূলত হচ্ছে বেলাল ভাইয়ের ফার্স্ট গ্রুপ থেকে এখন পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার খুব ভালো ডাউনলোড আছে প্রত্যেক মাসেই। এর আগে অনেকবার উইথড্র দিছি আর কি, গ্রুপে হচ্ছে আসার পরে অনেকবার উইথড্র দিছি। এখনো আর কি কাজ চলমান আছে। আমারও হচ্ছে উইথড্র দেওয়ার সময় চলে আসছে আর কি, খুব দ্রুতই আর কি উইথড্র দিব। তো যারা নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আছে। কথাটা হচ্ছে এই, আমরা যারা পুরান বেসে যারা আছি, আমরা উইথড্র দিচ্ছি, আমাদের ইনকাম হচ্ছে, রিজিকের মালিক আল্লাহ, আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে আমরা তো অনেক ফার্স্ট থেকেই আছি। আমরা দেখি গ্রুপে যখন ছেলে মেয়ে উভয় যারা আসে, তাদের শেখার একটা স্পৃহা থাকে প্রথম দিকে, ঠিক আছে। পরবর্তীতে এই স্পৃহাটা থাকে না, তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে ফ্রি গ্রুপ, ফ্রি মাইক্রোসাইট গ্রুপ। তো আপনাদের কাছ থেকে আমাদের এই গ্রুপ থেকে হচ্ছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না বা কোনো লেনদেনও নাই। ফ্রি গ্রুপ দেখে অনেকেই মাঝপথে আমাদের এই হয় কাজ ছেড়ে দেয়, না হলে গ্রুপে ঠিক মতো আসে না, তার হোমওয়ার্ক গুলা হচ্ছে ঠিক মতো করে না। তো তারা হতাশ, তারা হচ্ছে ডাউনলোড পায় না। হ্যাঁ, ডাউনলোডের জন্য আর কি তারা বিভিন্ন কাজ করতে পারে না। এখন কথা হচ্ছে আপনাদের যারা নতুন আছেন, ঠিক আছে, আপনাদের প্রথমে ডাউনলোডের চিন্তা আপনারা করেন না। যারা নতুন আছেন, পুরান যারা আছেন তারা তো মোটামুটি ডাউনলোড হচ্ছে, কাজ করতেছেন। তো নতুন যারা আছে তারা ডাউনলোডের এখনই চিন্তা করেন না। আপনারা রেগুলার বেসিসে যে কাজগুলো হবে এই ব্যাচে, যে সিস্টেমগুলো আপনাদের দেখানো হবে, ওই সিস্টেম বা ওই রুলস অনুযায়ী আপনারা কিছুদিন আপনাদের অ্যাকাউন্টে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো পরিমাণের একটা ডাউনলোড চলে আসবে আশা করি আর কি, যদি আপনারা কন্টিনিউ করেন। এখন ফ্রি ব্যাচ হিসাবে অনেকেই এটাকে গুরুত্ব দিবেন না, অনেকে গুরুত্ব দিবেন। আগেই এগুলো বলে নেওয়া ভালো আর কি আপনাদের সবার সাথে।
যে অনেকে গুরুত্ব দিবেন না, অনেকে গুরুত্ব দিবেন। তো যারা গুরুত্ব দিবেন না, মানে যারা মনে করতেছেন যে এইটা একটা মাইক্রো সাইট, ছোট্ট একটা সাইট, এইখানে আর কেরিয়ার কি একটা হবে, এখানে আর সময় না দিই। আমি ফাইল আপলোড দিছি ধরেন 600 700 800 ফাইল আপলোড দিছি, আমার কোনো ডাউনলোড নাই। আমি 6 মাস ধরে কাজ করতেছি, আমার কোনো ডাউনলোড নাই। ভাই ডাউনলোড কখন আসবে? যখন আপনি একটা বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, মানে বায়ারের যেটা দরকার, ঠিক আছে, ওই জিনিসটা যদি আপনি দিতে পারেন, তো ডাউনলোড হওয়ার পসিবিলিটি 70% হয়ে যায়, কারণ আপনার মতো কন্ট্রিবিউটর অনেক আছে, বুঝতে পারছি। তো এইখানে হলো কথা যে আমি বেশি কথা বলবো না, এখানেই শেষ। যে আপনারা যারা নতুন যারা আছেন, আপনারা চেষ্টা করবেন এই গ্রুপের হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকার, এমনকি কাজগুলি শেখার। আর প্রশ্ন করবেন সবাই, যে একটা জিনিস বুঝেন নাই, বুঝছি বুঝছি এই জিনিসগুলো বাদ দিয়ে, ঠিক আছে, ফ্রি হইলেও আপনাদের এটা পেইড কোর্সের মতোই হবে। হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, বিভিন্ন কোশ্চেন থাকে, এগুলো অবশ্যই ক্লাসে করে ফেলবেন। আর আপনাদের নতুন যারা আছেন, যারা এখনো অ্যাকাউন্টে ফাইল দেন নাই, ফাইল দেওয়া বুঝেন না, বা ফাইল দিছেন, ঠিক আছে, আপনাদের টাস্ক থাকবে ক্লাস অনুযায়ী। ক্লাস যদি আপনাদের রেগুলার হয়, তাহলে রেগুলার কিছু টাস্ক থাকবে, আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ। তো এইভাবে আপনার কাজ করতে থাকেন, আশা করি সামনে একটা ভালো কিছু আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। 24-1-এর আলামিন হোসেন ভাই আছেন নাকি? একটু থাকলে একটু মাইকটা অন করেন। হয়তো বা নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো মূলত এখানে বক্তব্য শেষ। এখানে হচ্ছে এখন আসসালামু কিছু আলাইকুম ভাই। বলেন, আপনারটা একটু বলেন, আপনারটা শোনার জন্য বলছিলাম, একটু বলেন কথা। ভাই এখানে যারা কাজ করবেন ভাই, একটা মানে লক্ষ্য থাকতে হইব। যদি ধরেন এই জায়গায় ফ্রি কোর্স ভাই, যদি আপনারা মনে করেন একদিন ক্লাস করবেন 3 দিন আসবেন না, তাহলে কোনো কাজ শিখতে পারবেন না ভাই। কারণ এই জায়গায় আমি ব্যাচের অনেক ভাই, আমি কিছু জানতাম না। আর এক জায়গায় ভাই টাকা দিয়ে কোর্স করছিলাম ধরেন, কিন্তু ওই জায়গা থেকে কিছু শিখতে পারি না। যা এ জায়গায় কাজ শিখছি ভাই বেলাল ভাইয়ের কাছ থেকে। আর এ জায়গায় তো ভাই প্রমোশনের কিছু করার নাই, যেহেতু আমি এই জায়গা থেকে শিখছি, এই জন্য বলতে আছি। অনেকে মনে করতে পারেন যে আমি প্রমোশন করতে আছি। যখন আপনি ডে বাই ডে ক্লাস করতে থাকবেন, তখন এই জায়গায় সবাই বুঝতে পারবেন আসলে এটা আমি কি প্রমোশন করছি না কি করছি। আর যদি একদিন করেন 10 দিন আসবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না ভাই। আমি কিন্তু উইথড্র দিচ্ছি, আবার আমার আজকেও ডাউনলোড হয়ে প্রায় $23 হয়ে গেছে। 2-3 বার মানে একবার ডাউনলোড দেওয়ার মানে উইথড্র দেওয়ার পর আবার মনে হয় 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেওয়া যাবে। তাই সবাই যদি ঠিক মতো কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু পারবেন। ঠিক আছে ভাই, আপনি কিছু বলেন। ভাই আরেকটা কথা ছিল এখানে, কথাটা হচ্ছে এই এই ব্যাচে, নতুন ব্যাচে যারা আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি, আপনারা যদি মিস করেন কোনো কারণে কোনো ক্লাস, এটা হচ্ছে টানা 3 দিন আমরা দেখব যে আপনারা 3 দিন যে কেউ একজন উপস্থিত নাই, ঠিক আছে, তাকে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আপনারা যদি রেগুলার বেসিসে ক্লাস না করেন বা ক্লাসে যদি না আসেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আমি আবারও বলতেছি যে এটা ফ্রি কোর্স হলো, এটা পেইড কোর্সের মতো, ঠিক আছে। এখানে আপনাদের উপকার হবে, আপনাদের থেকে আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমরা জাস্ট চাচ্ছি এখান থেকে আপনারা ভালো কিছু শিখেন, ঠিক আছে। আপনারা এখান থেকে ভালো কিছু শিখেন, আর আপনারা এখান থেকে ভালো কিছু একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করেন। আর যদি এটা না হয়, ঠিক আছে, যে আপনারা একদিন আসবেন 2 দিন আসবেন না, ভাই আপনার জন্য আমরা বসে থাকবো না, আমরা দেখবো আর ডাইরেক্ট গ্রুপ থেকে রিমুভ করে দেব। আপনাদের রেগুলারিটি অবশ্যই থাকতে হবে। আর আপনাদের একটা শীট আমরা দিয়ে দিব অলরেডি, হচ্ছে গ্রুপ চেয়ারম্যান যিনি আছেন বেলাল উদ্দিন, ওনাকে এর আগে আমার বলা হয়েছে যে অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, ঠিক আছে, আপনাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে,
ওই লিঙ্কে আপনারা অ্যাটেন্ডেন্স রেগুলার যেই আপনার যেদিন যেদিন ক্লাস থাকবে ওই রেগুলার অ্যাটেন্ডেন্স শিটে আপনারা দিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি বাই চান্স আপনারা আসতে পারলেন না, আজকে কোনো একটা সমস্যা, আপনার কি বলে বাসায় মেহমান আসছে, বা আপনি কারো বাসায় ঘুরতে গেছেন, বা হোয়াটএভার ইজ, যে কোনো কিছু হইতে পারে, আপনারা অবশ্যই অবশ্যই এটা ইনফরমেশন দিবেন। ঠিক আছে? যে আপনার ইনফরমেশন ছাড়া যদি আপনারা মিস করেন কোনো কারণে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। এটা আরেকটা কাকে ইনফর্ম করব আমরা? জি ভাইয়া, বুঝতে পারিনি। মানে যদি কোনো অসুবিধা হয় আর কি, মানে আমাদের হতেই তো পারে কোনো কারণে অসুবিধা, ক্লাস মিস, তো এটা কাকে ইনফর্ম করব? আচ্ছা, আপনাদের হচ্ছে আপনারা যে কয়জন আসবেন, আপনাদের একটা আইডি নাম্বার বা নামের সাথে একটা নাম্বার দেওয়া হবে, বুঝতে পারছেন? আপনি ওই ওই নাম্বারটা লিখবেন, লেখার পরে আপনার কারণটা লিখবেন। আপনাদের গ্রুপ আছে একটা, দেখেন, এই গ্রুপের ভিতরে আপনার নামটা লিখবেন, আপনার কারণটা লিখবেন, কেন আসতে পারেন না। আপনি পরবর্তীতে এই ক্লাসটা কমপ্লিট করবেন, এমনকি ক্লাসের হচ্ছে হোমওয়ার্ক যেটা থাকবে, দেওয়া থাকবে, সেটা আপনি সময় মতো ফুলফিল করে দিবেন। শেষ, এটাই আর কি। বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে কারো পারছি। যদি কোনো ডাউট থাকে, কারো যদি কোনো আমার কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ বলেন, এখনই বলেন, আমি এটা সলভ করে দিচ্ছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে দৈনিক কত ঘন্টা করে ক্লাস? আচ্ছা, আমাদের এখানে আপনার মূলত ক্লাস শুরু হবে হচ্ছে 9:30 থেকে, ঠিক আছে? আবার কিছু সময় 10টা হচ্ছে থেকে 10টা থেকে 10টা না। আচ্ছা, আমাদের মূলত ক্লাস শুরু হবে 10টা থেকে, আপনার এইটা চলবে হচ্ছে কত, 11:30 না 12টা, বেলাল ভাই? 11টা 11:30। আচ্ছা, 11:30 পর্যন্ত। এখন এখানে একটু কথা আছে, কথা হচ্ছে যদি আপনাদের ভিতরে এমন কোনো ব্যক্তি থাকে, মানে এটা সিঙ্গেল পার্সনও হইতে পারে, এটা আপনারা সবাই হইতে পারেন, যে কাজের প্রতি তাদের ডেডিকেশন আছে, কাজের প্রতি তাদের ভালোবাসা আছে, যদি এইটা আমাদের চোখে পড়ে বা আমরা যদি দেখি, তাহলে এই টাইমিংটা আরো বাড়বে। আর একটা কথা মনে রাখবেন, যে এখানে যত টাইমিং আমরা আপনারা বাড়াইতে পারবেন আপনাদের ডেডিকেশন দিয়ে, আপনাদের ততই আপনার প্রফিট। ঠিক আছে? কারণ একটা টপিক আপনাদের যখন দেওয়া হবে, একটা টপিক নিয়ে কথা বলতে বলতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। ঠিক আছে? তো দিন শেষে আপনারা একটা টপিক পেলেন, যদি আপনারা ওই ডেডিকেশন দেন, তাহলে কিন্তু টপিক এখানে অনেকগুলো হইতে পারে, অনেক ধরনের টপিক হইতে পারে। তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের উপরে, আপনারা কিরকম ভাবে এই ক্লাসটাকে গুরুত্ব দিবেন, আপনারা কিভাবে আসবেন বা কিভাবে হোমওয়ার্ক করবেন, এটা আসলে সামনেই আসলে দেখা যাবে। যদি এটা করতে পারেন তাহলে আশা করি ভালো কিছু আছে। আর কারো কিছু আছে জানার? ভাইয়া আমাদের কাজটা কি ইলাস্ট্রেটর দিয়েই হবে? তাহলে আমরা ইলাস্ট্রেটর কত ভার্সন ইউজ করব বা ব্যবহার করব কোন? আপনাদের মূলত কাজ হবে ইলাস্ট্রেটরে। তো ভার্সনের এখানে কোনো ম্যাটার না, আপনি যে কোনো ভার্সন দিয়ে এখানে কাজ করতে পারবেন। আপনার পিসি বা ল্যাপটপ রেকমেন্ডেশন যেটা করে, মানে যে ভার্সনটা সাপোর্ট করে, আপনি ওই ভার্সন দিয়ে আপনি আপাতত কাজ শুরু করতে পারবেন। তারপরে 22 থেকে 25 পর্যন্ত ভার্সনগুলো ভাই ভালো কাজ করে। যদি আপনার পিসিতে বা ল্যাপটপে যদি এটা ভালো কাজ করে, আপনি এটা ইউজ করবেন। আর যাদের পিসি একটু ওল্ড মডেল বা একটু ব্যাকডেটেড, ভাই র‍্যাম ব্যাকডেটেড কম হলেও আছে, কিন্তু 22 সাপোর্ট করবে। তাহলে 22 আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমাদের মূলত যে কাজগুলো আপনাদের দেখানো হবে, এগুলা হচ্ছে আপনারা যে কোনো সিরিজ দিয়ে আপনারা করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আর এটা কিন্তু ভাই সব কিনতে হবে ভেক্টর নিয়ে ভাই, কারণ কি এটা ভেক্টর কাজ করলে আপনার এভারগ্রিন সবসময় ডাউনলোড পাবেন। আর আমাদের এখানে মূলত ইভেন্ট নিয়ে কাজ করেন, তাহলে ওই ইভেন্টটা চলে যাওয়ার পর কিন্তু আর ডাউনলোড পাবেন না। তার জন্য প্রথম দিকটা আপনারা ভালো করে ভাই ভেক্টরটা দিয়ে কাজ করবেন। 2000 ফাইলের পর যদি আপনি ইচ্ছা করে পিএনজি, জেপিজি এগুলা নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এই জায়গায় ম্যাক্সিমাম কাজ হবে ভাই ভেক্টর। আমাদের মূলত এখানে ভেক্টরের কাজটাই সবচেয়ে বেশি। ফটো বলেন, তারপর হচ্ছে পিএনজি বলেন, এগুলা নিয়ে আমরা খুবই কম কাজ করি, কারণ এগুলোতে রিজেক্টের সংখ্যাটা বেশি, অ্যাপ্রুভের সংখ্যা কম, এবং
যে ডাউনলোডের যে বিষয়টা, অনেক সময় ডাউনলোডও হয় না। আর অনেকেই বোঝে না যে ভাই এআই দিয়ে তো আমাকে ছবি দিচ্ছে, আমি এটা দিয়ে দিই, সমস্যা কি, আমার তো ডিফারেন্ট আছে। কিন্তু এটা হচ্ছে পেড এআই নিতে হয়, ভালো কিছু এআই নিতে হয়। তাছাড়া এই ইমেজ বা পিএনজি এগুলো আসলে করা যায় না। আবার পিএনজি করতে গেলে আপনার পিসি রেকমেন্ড কি বলে হার্ডওয়্যার যে বিষয়টা, ওটা একটু একটু বেশি থাকতে হয়। গ্রাফিক্স থাকলে সুবিধা হয়, বা প্রসেসর একটু হায়ার লেভেল লাগে। বিভিন্ন সফটওয়্যার আছে এগুলোতে ইনহ্যান্স করার জন্য আর কি। তো আপনাদের আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ভাই ভাই আমার কোর্সটা কতদিন ব্যাপী হবে? আমাদের মডিউলে মেবি দেওয়া আছে, মডিউলে কত দেওয়া আছে ভাই, বেলাল ভাই? 2.5 মাস থেকে 3 মাসের একটা ইয়ে আছে, ঠিক আছে, মডিউল আছে। আপনাদের এমনিতে এটা টোটাল থাকবে ক্লাস চলমান হবে, থাকবে। 3 মাসের। আপনারা এই 3 মাসের ভিতরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ইভেন আপনাদের যেদিন কোর্স শেষ হয়ে যাবে, আপনারা যারা হচ্ছে ডেডিকেশন থাকবে কাজের বা ইচ্ছুক থাকতে, তাদেরকে নেক্সট ব্যাচেও আমন্ত্রণ করা হবে। এটা হচ্ছে আপনাদের কাজের উপর, আপনাদের উপস্থিতির উপর ডিপেন্ড করবে আর কি। ভাই আমি কিন্তু একটা শুনছি, মানে অনেকে ধরেন আমার কিন্তু ডাউনলোড আসছে অনেক দেরিতে ভাই, কারণ আমি কিন্তু উল্টা পাল্টা নিশ নিয়ে কাজ করছি। আর আপনারা যদি এখানে থাকেন, ওই যে ভাই বা আমরা যারা মোটামুটি জানি, বা বেল্লাল ভাই যে আছে, কয়েকটা নিশ নিয়ে যদি কাজ করেন এমন, আর যদি ভালো মতো এসইও করতে পারেন, এমন কিনা আছে আপনার 40টা ফাইলও কিন্তু প্রথম দিকটা ডাউনলোড শুরু হয়ে যেতে পারে। আর এই জায়গায় ক্লাস করলে আপনি নিশগুলো মোটামুটি ভালো জানতে পারবেন, সবাই জানতে পারবেন। তাহলে দেখতে পারবেন যে অল্প অল্প আমার যেমন অনেকের অনেক ফাইল আর দেওয়ার পরেও কিন্তু ডাউনলোড নাই। কিন্তু এই জায়গায় যে নিশগুলো বলা হয় ওইভাবে যদি আপনারা ভালো করে যদি কাজ করতে পারেন, তাহলে এবং হিস্ট্রিওটা যদি ভালো মতো করতে পারেন, মানে তাড়াতাড়ি ডাউনলোড পাবেন, এটা শিওর ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার ভাই একটু বলতাম যে আমি তো আসলে একটা ভিসা এজেন্সিতে জব করতেছি, তো সকাল থেকে প্রায় রাত্রে 9:30 10টা বেজে যায় আমার আসতে আসতে। এখন অ্যাটেন্ডেন্স তো মোটামুটি ঠিক আছে, আমি না হয় ফোনও বাসে থাকতে পারবো অ্যাড, বাট আপনার যে হোমওয়ার্কের ব্যাপারটা, সেইটার দিক দিয়ে কি কোনো ছাড় পাওয়া যেতে পারে? ভাই আপনি একটু ট্রাই করবেন ভালো করে, যে কাজটা শিখেন যখন একটু টাইম পান উইকেন্ডে, তখন একটু ভালো করে কাজ করেন, বা এরপর আসার সাথেও যদি আধা ঘন্টাও পারেন, ওই যে কোনো একটা ডিজাইন ভালো করে শিখেন, তাহলে মনে হয় ভালো হবে। আধা হোম ঘন্টা সময় দিয়ে নিলেন আসলে আসার পর। এখানে কথা হচ্ছে কি ভাইয়া, হোমওয়ার্কটা ম্যান্ডেটরি কেন, যে আপনি এখান থেকে কি শিখতেছেন, আপনার বেসিকটা কেমন, বেসিকের যে বেসটা কেমন, আপনি অ্যাডভান্স পর্যন্ত কত সময় লাগাবেন, কতটুক সময় আপনি যাইতে পারবেন। এখন এইটা তো ধরেন আপনাদেরকে দেখানো হবে, শিখানো হবে। এখন আমরাই যদি না জানি যে আপনি প্রপার ভাবে শিখতেছেন কিনা বা বুঝতেছেন কিনা, তাহলে তো ভাই এটা শূন্য। আমরা চাচ্ছি না যে এখানে যে কয়জন মেম্বার আছেন, মানে যারাই আছেন, যাদের ডাউনলোডে 6 মাস হোক 1 বছর হোক যাই হোক, আমরা চাচ্ছি সবাইকে একসাথে, মানে একই একটা প্লেসে নিয়ে যেতে, বুঝতে পারছেন? কারো একটু কষ্ট হবে, কারো একটু সহজ হবে, কিন্তু কষ্ট এখন করলে ভাই পরে এটার মিষ্টি আছে, বুঝতে পারছেন? এটা মিষ্টিটা অনেক, তো এইটা মিস করেন না। জি ভাই, সেটা আপনি আসলে যদি বুঝি দেখে এই যে অফিস থেকে এসে কোনো মতে এশার নামাজ বেতরটা বাদ দিয়ে ফরজ আর সুন্নত পড়েই আমি বসে গেছি, নাস্তা ওরকম ভাবে করিনি। আচ্ছা তো আচ্ছা। দেখা গেছে যে আসলে বুঝেনি তো, কর্মব্যস্ত জীবন হ্যাঁ সংসার হ্যাঁ, সবকিছু মিলেই তো, বুঝতে পারছি। এই জন্য আর কি আমি হোমওয়ার্কের ব্যাপারটা একটু বলছিলাম আর কি। ভাই আপনার দেখেন কি দেখা করা আপনি যায়। একটা কাজ করবেন, আপনাকে একটা এটা শুধু আপনার জন্য না, যারাই এরকম প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য সহজ সমাধান হচ্ছে, যেহেতু আপনারা ইন টাইমে হচ্ছে ক্লাসে আসতে পারবেন না, আপনারা ফোন থেকে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমরা রেকমেন্ড করি হচ্ছে পিসি বা ল্যাপটপ থেকে। যারা এই ধরনের সমস্যায় আছেন তারা ফোন থেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন। আর হোমওয়ার্কের যে বিষয়টা, ধরেন আপনি এটা করতে পারতেছেন, আপনাদের সপ্তাহে হচ্ছে যারা মিস করবেন, ধরেন এই সপ্তাহে যারা মিস করবেন, আপনারা সপ্তাহের জি শেষে যে আমাদের যে ডেডলাইন থাকবে, এই ডেডলাইন অনুযায়ী আপনারা আপনাদের সময় মতো করে প্রোডাক্টগুলো হচ্ছে কি বলে কন্টেন্ট গুলো হচ্ছে আমাদের দেখাবেন আর কি, হোমওয়ার্ক গুলো দেখাবেন। ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট।
আপনি তো তাহলে কি আজকে হবে? আজকে একটা হোমওয়ার্ক দেওয়া হইলো, আপনি আজকে পারলেন না সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে সাপ্তাহিক একটা ডেডলাইন থাকে যে এই সপ্তাহে হচ্ছে ডেডলাইন, এই সপ্তাহে আমাদের শেষ, আমরা নেক্সট সপ্তাহে থেকে পরের একটা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করবো, পরের একটা জোনার নিয়ে কাজ করবো। তো সেই ক্ষেত্রে আমাদের এইটা শেষ করতে হইলে আমাদের এই সপ্তাহে যে ডেডলাইনটা, এই ডেডলাইন অনুযায়ী আপনি এই এই হোমওয়ার্কটা হচ্ছে অ্যাটলিস্ট করে দিবেন। এটা আপনার যখনই পারেন। এখন প্রতিদিন তো আর ব্যস্ত থাকবেন না, আপনার তো সপ্তাহে তো একটা ডে অফ তো থাকেই। তো আপনার ছুটির দিন প্রয়োজনে আপনি এই কাজটা করতে পারেন আর কি। আর ঠিক ভাই আছে, আমি অ্যাডোবি সর্বোচ্চ স্টক চেষ্টা করবো ভাই আমার পক্ষ থেকে। আর মাইক্রো জি। স্টকে কিন্তু ভাই একটা কিন্তু আছে, আপনি যদি কাজ শুরু করেন, আপনার যদি ডিজাইনটা যদি মানে টপ লেভেলে থাকতে হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন ভাই মানে রবিবার বাদে আপনার কিন্তু ফাইল দিতে হবে, নাহলে কিন্তু আপনার পেজ র্যাঙ্ক করবে না ভাই। একদিন করলেন, 10 দিন করলেন না, ফাইল দিলেন না, তাহলে কিন্তু ভাই আপনার পেজ কিন্তু র্যাঙ্ক করবে না ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, এর জন্যই এটা আমাদের কিন্তু ভাই রেগুলার বেসিসে আপনি নাইলে আপনার হচ্ছে আমাকে না হোমওয়ার্ক দেন থাকে। ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু ডিজাইনটা আপনার অ্যাকাউন্টে দিয়েন। ধরেন আপনি একটা ফাইল হইলে দিয়েন প্রত্যেকদিন রবিবার বাদে, মানে এইটা হচ্ছে আচ্ছা। রবিবারও দিতে পারবে, সমস্যা নেই, প্রতিদিন দিতে টেনশন পারবো করতে হবে না। যদি আপনি দেন, কোনো সমস্যা নাই, আমিও তো রবিবার দিই অনেক, কোনো সমস্যা নাই। যদি পারেন প্রত্যেকদিন ভাই ফাইল দিয়েন, তাহলে আপনার পেজটা র্যাঙ্ক করবে, বা ডিজাইন কোন একটা ডাউনলোড হলে, নাইলে ধরেন ওই আপনার অ্যালগরিদম কাজই করবে না ওইভাবে। দেখবেন ভালো ফাইল আছে কিন্তু ফাইল দেন না ঠিক মতন, ও জায়গায় ভাই আপনার পেজ র্যাঙ্কই করবে না, মনে হয় না। আচ্ছা, এইখানে নতুন যারা আছেন তারা ফাইল দিয়েছেন, ডাউনলোড হয় না, জিরো ডাউনলোড, এমন কেউ আছেন? আমার যে কয়টা ফাইলে দিছি শুধু একটা ফাইলই 3 বার ডাউনলোড হয়েছে, আর এছাড়া আমি অনেক ফাইল দিছি রিজেক্ট খাইছে। আমি বুঝলাম না যে আমি তাদের প্রপার যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো মেনটেন করে মোটামুটি দিছিলাম। একইভাবে অনেকগুলো আপলোড হয়েছে, আবার অনেকগুলো রিজেক্ট হচ্ছে। আর তারা দেখলাম যে আর কি ইলেকট্রাল প্রপার্টি যে সেই ইস্যুটা ধরে অনেক। আমি বিজনেস কার্ডে ভাই যেমন নাম, ভাই আমি একটু বলি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওই কাজগুলো করে না, তাহলে কিন্তু আপনার মানে অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে থাকবে, একদম বাস্তব কথা। মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি বেশি কারো অ্যাকাউন্টে যদি রিজেক্ট করে, তাহলে করলে তো ভালো, তারপরে যদি কোনো সময় যদি ওই মানে ইমেজ গুলো যদি হয় কি বলে অ্যাপ্রুভ করে, তারপরে কিন্তু কোনো এক সময় কিন্তু ভাই অ্যাকাউন্টটা মানে আপনার চলে যেতে পারে। তার জন্য এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে ইমেজ গুলো হয় ওইগুলো এরাই চলে কাজ করা ভালো হবে ভাই। আচ্ছা, তো আপনার এক্ষেত্রে হচ্ছে আসলে কি একটা করণীয় একটা আমার ফাইলের এটাও থেকে একটু জানা দরকার, 3টা ডাউনলোড ক্লাসের মধ্যে আমি পাইছেন? এটা জানতে চাই। জি, 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 তারেক ভাই, এটা আপনার হচ্ছে পাঠাবেন। একটা ফাইলের থেকে 3টা ডাউনলোড পাইছেন, আপনার ফাইলের সংখ্যা কত? ফাইলের সংখ্যা 32টার মতো। টোটাল 32টা? জি। আচ্ছা, টোটাল 32টার ভিতরে আপনার ভেক্টর কয়টা, ইমেজ কয়টা, পিএনজি কয়টা? সবগুলোই ভেক্টর। সব ভেক্টর দিচ্ছেন। আচ্ছা, ভেক্টর জি। হচ্ছে কি কি টাইপের কন্টেন্ট আপনি নিয়ে কাজ করতেছেন? কোন টাইপের আইডি ভেক্টর নিয়ে কাজ কার্ড, করতেছেন? আইডি কার্ড টেমপ্লেট, বিজনেস কার্ড, এরপর হচ্ছে ব্রোশিয়ার, এগুলো নিয়ে বেশি করছি। কিছু আচ্ছা, লোগো দিছি। আচ্ছা, আচ্ছা। আপনার কি বিহেন্সের কোনো অ্যাকাউন্ট আছে, পোর্টফোলিও আছে? জি আছে। আপনি এগুলো কি বিহেন্সে আপলোড করেন? না, স্টকের গুলো আমি বিএলসি দিব। আচ্ছা, শুনেন, এইটা হচ্ছে মাইক্রোসাইট। শুরুতে আমি বলে নিই, এটা হচ্ছে মাইক্রোসাইট। হ্যাঁ, এখানে যে কাজ বা যা হবে সব হলো মাইক্রো সিস্টেমে হবে, ছোটখাটো। এমন কোনো কাজ করা যাবে না, বা এমন কোনো কাজ দেওয়া যাবে না যেটা এই সাইডের জন্য না। ঠিক আছে? যেমন ধরেন একটা ফ্লায়ার্স বা বুশার যেটাই বলেন, এইটা একটা বানাইতে আপনার কতটুকু সময় লাগে? অনেকক্ষণই তো লাগে, 2 ঘন্টা। হ্যাঁ, আপনি 2 ঘন্টার একটা কন্টেন্ট আপনি রেডি করলেন, সেটা ডাউনলোড হইলে আপনি কত করে সেন্ড পাইছেন? আমার আইডি কার্ড টেমপ্লেট যেটা, সেটা আমি আর কি 3টা ডাউনলোডে পাইছি $2.92। আচ্ছা, আচ্ছা। এখন এইখানে আপনার সেন্ট হিসাবে আপনাকে ডলার দেয়, বুঝতে পারছেন? তো এমন ভারী কাজ করা যাবে না যেটাতে, হ্যাঁ, কোয়ালিটিফুল, ঠিক আছে, কোয়ালিটিফুল তো অবশ্যই দিবেন, যেটাতে আপনার সময়ও লাগতেছে বেশি, আবার ডাউনলোডও নাই। এমন ফাইলগুলা দেন যেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি মানুষের লাগে। ফাইলের সংখ্যা বাড়ান, প্রথম কথা যেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে রিজেক্ট ভাই করবি, রিজেক্ট ছাড়া এই সমস্ত অ্যাকাউন্ট না, মানে আপনার ফাইল রিজেক্ট করবি। এমনও দেখবেন
যে অ্যাডোব স্টকে যেটা হচ্ছে অ্যাপ্রুভ করছে এটা শাটার স্টকে রিজেক্ট করে দিছে, আবার শাটার স্টকে হ্যাঁ অ্যাপ্রুভ হ্যাঁ হ্যাঁ করছে অ্যাডোব স্টকে রিজেক্ট করে দিছে, আবার দেখবেন শাটার হ্যাঁ স্টক এরকম অ্যাডোব দেখছি। স্টক দুটোই অ্যাপ্রুভ করে রেখে দিচ্ছে। এখন এটা হচ্ছে টোটালি তাদের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? তাদের নিজস্ব আচ্ছা এআই আছে, ওই এআই এর মাধ্যমে এটা ডিটেক্ট করে। এখন ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না ভাই, রিজেক্ট করবেই, মিস জি থাকবে না। এখন আপনার কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে, যে এমন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না যে কন্টেন্টে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম, ঠিক আছে? দিন শেষে আপনি পাইলেন কি, জিরো। আপনার জি একটা ফ্লায়ার্স যদি আপনি ইয়েতে কি বলে মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় যেমন ফাইবার, আপওয়ার্কে বায়ার ধরেও যদি সেল করতেন তাও তো $20-30 পেয়ে যেতেন। সেখানে আপনাকে এখানে দিতেছে সেন্ট। তো আপনার সেন্ট জি হিসাবে মানে টাকার হিসাবে আপনাকে কাজ করতে হবে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মূলত কারা আসে, কোন বায়াররা আসে, তাদের চাহিদাটা কি, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। জি জি এই জিনিসটা বোঝার পরে ওই অনুযায়ী কন্টেন্ট রেডি করেন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে প্রচুর ডাউনলোড হবে। আর আপনার ফাইলের সংখ্যাই তো খুবই কম। আপনার আগে 1,500-2,000 জি ফাইল করেন, তারপরে হচ্ছে দেখেন একটা ভালো পরিমাণের একটা মান্থলি একটা স্মার্ট আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন অ্যাটলিস্ট ওই 1500 রিজেকশনের কারণে আসলে ভাই একটু হতাশ হয়ে গেছি ব্যাপারটা থেকে, বুঝছেন? না না আমার না এর জন্য সমস্যা নেই। আরো বেশি দরকার এই কোর্সটা। ভাই আপনারা প্রফিটটা রিজেকশন অ্যাটলিস্ট থাকবে, কম। আপনারা রিজেকশন মূলত থাকবে মানে কোনো সমস্যা না ভাই। অ্যাকাউন্টের ভিতরে 1500 থেকে 2,000 ফাইল টার্গেট নেন। যারা নতুন আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, 1500 থেকে 2,000 ফাইল, মিনিমাম 2,000 ফাইল আপনারা আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবেন। এতে রিজেক্ট হবে অনেক, আবার অ্যাপ্রুভও হবে, সবকিছু মিলাই আপনাদের অ্যাপ্রুভ ফাইল 1500 থেকে 2,000 ফাইল হইতে হবে। হ্যাঁ, আপনারা যদি একটা স্মার্ট ডাউনলোড চান বা স্মার্ট একটা ইনকাম যদি চান, তাহলে সেক্ষেত্রে এই মাইল ফলক যেটা আছে এটা আপনাকে করতে হবে। যেহেতু 3 মাসের কোর্স, আপনারা ডিভাইডেড করেন যে প্রতিদিন আপনাকে কয়টা করে কন্টেন্ট রেডি করতে হবে, যে আপনার 1500 থেকে 2,000 ফাইল করতে হইলে, ঠিক আছে? আর যেহেতু এটা মাইক্রো সাইট, আপনাদের কাজ করতে হবে মাইক্রো সাইডের মাইক্রো জিনিসগুলো নিয়ে, যেগুলোতে এক একটা সময় হয়তো বা লাগতে পারে 10 মিনিট, একটা সময় লাগতে পারে 5 মিনিট। যারা প্রফেশনাল আছেন তাদের আরো একটু কম সময় লাগে, যারা আনপ্রফেশনাল, করেন নাই কখনো, নতুন করতেছেন, হয়তো বা তাদের কাছে একটু বেশি সময় লাগতে পারে, বা বেশি লাগতে পারে। কিন্তু আপনার মূলত কাজ হচ্ছে মাইক্রোসাইট, যেহেতু আপনাকে মাইক্রো জিনিস নিয়ে আপনার কাজ করতে হবে, আর সময়টা শর্ট করতে হবে, বুঝতে পারছেন? ফাইলের সংখ্যা বাড়াইতে হবে, ফাইল কিনবে, ধরেন একটা ফাইল বানাইছে, বানানোর পরে এই ফাইলটা আপনি কিনবেন কিনা, আপনি নিজে কিনবেন কিনা, সেইটাকে ডিসাইড করবেন যে আপনার এই ফাইলের কোয়ালিটি ওইরকম হয়েছে কিনা। যদি হয় তাহলে ওগুলা হচ্ছে আলাদা করে সেভ করবেন ফোল্ডারে, দেন হচ্ছে আপনি মার্কেট প্লেসে এগুলোতে ছাড়বেন, বুঝতে পারছেন? অত ভাই ভারী কাজ করা যাবে না ভাই, ভারী কাজের জন্য এটা না, এটা হচ্ছে মাইক্রো সাইট। অনেকেই বুঝে না হয়তো বা, যে মনে করে যে এখানে ইলাস্ট্রেটর ফাইল তো আপলোড করেই যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি আমার মতো দিচ্ছেন, ঠিক আছে। দিন শেষে কি হচ্ছে, দিন শেষে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার পরিশ্রম বেশি হচ্ছে, আপনার ডাউনলোড পাচ্ছেন না, আপনি হতাশ, তাই না? আপনি মার্কেট থেকে করে যাচ্ছেন, তো এইটা করা যাবে না। আগে বুঝতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে কি কাজ করতেছেন। এই প্ল্যাটফর্মটা হচ্ছে মাইক্রো নিয়ে কাজ করতে হবে, মাইক্রো জিনিস নিয়ে আপনার কাজ করতে হবে। এখানে আপনার ব্রড জিনিস কাজ করবে না। তো ব্রড জিনিস নিয়ে কাজ করার জন্য আপনার freelancer.com, fiverr.com এগুলো তো আছেই, এগুলোর জন্য বায়ারও আছে। তো সেক্ষেত্রে তো ভাই একটু জানেন কি কি ডিজাইন গুলা আসলে দেওয়াটা উত্তম, কোন কোন টেমপ্লেট? এখন আমি আপনাকে সিম্পলি বলি, মানে বেশি বাড়াবো না, কারণ একটু পরে মনে খেলা শুরু আছে, সবাই দেখবেন খেলা, ঠিক আছে? সিম্পল জিনিসগুলো হচ্ছে, আপনি যে আইডি কার্ড গুলো তৈরি করেন বা ব্রোশার যেগুলো তৈরি করেন, আপনার ওইখানে কিছু এলিমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? যেমন রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, ঠিক আছে? তারপর হচ্ছে কিছু ধরেন কি বলে ওয়াটার ওয়াটার কালার, ওয়াটার ডিজাইন, ঠিক আছে? তারপর হচ্ছে টেমপ্লেটের ভিতরে কিছু কিছু অ্যারো থাকে, তারপর হচ্ছে কিছু ছোট ছোট কিছু লোগো থাকে। এই যে এগুলো হচ্ছে এই মাইক্রো কাজগুলাই আপনাকে মূলত করতে হবে, ঠিক আছে? এই মাইক্রো কাজগুলো হচ্ছে বায়াররা কিনবে, বায়াররা নিজেদের ফ্লায়ার্স, ব্রোশার ওনাদের রেডি করাই থাকে, জাস্ট ওনারা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করে, ওনারা হচ্ছে আরো ইউনিক করে। তো আপনার কাজ হচ্ছে এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা, ঠিক আছে? আপনি পুরো ইনস্ট্রুমেন্ট নিয়ে যে একটা ফুল কাজ করে দিচ্ছেন, এটা হবে না, এটা এখন হবে না অ্যাটলিস্ট, কারণ এখন আপনাদের ফাইল সংখ্যা বাড়াইতে হবে।
মূলত ফাইলের দিকে ফোকাস দেয়। তার মানে জাস্ট ছোট ছোট যে শেপ গুলো আছে এই শেপ গুলোকে আমরা আপলোড করবো। হ্যাঁ, ইয়েস ইয়েস, এই ছোট শেপ গুলো নিয়ে আপনাদের মূলত কাজ। আপনাদের অন্য কোনো কাজ না। আপনাদের ওই যে আইডি কার্ড বানাইতে হবে, তারপরে ফ্লায়ার্স বানাইতে হবে, বুশার বানাইতে হবে, তারপর কি ব্যানার বানাইতে হবে, ফেস্টুন বানাইতে হবে না। এগুলোর কাজের জন্য এগুলো না। এখানে হচ্ছে মাইক্রো সাইট, এখানে মাইক্রো জিনিস নিয়ে কাজ করবেন। এইগুলাই হচ্ছে আপনাদের ডাউনলোড নিয়ে আসবে। আর অ্যাডোবি স্টকে হচ্ছে বাইরেরা আসে এই ধরনের হচ্ছে ছোট ছোট জিনিসগুলো কিনতে। ওনাদের তো বড় কোনো জিনিস দরকার নেই, কারণ ওনাদের কাছে আছে অলরেডি, ওনাদের কাছে ফ্লায়ার্স বানানোই আছে। তো ওনারা এই জিনিসটা একটু ইউনিক করবে, ইউনিক করার জন্য আপনার কাছ থেকে এই এলিমেন্টস গুলো কিনে নেবে। এই হচ্ছে এই মার্কেট প্লেসের সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে?